গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন সকাল শুরু, নতুন করে আবার ইউটিউবে ভিডিও দেওয়ার চেষ্টা করছি। তোমরা সকলে সাথে থেকো, পাশে থেকো আর আমাকে সাপোর্ট করো। আর আমি দেখো সকাল সকাল উঠে নিয়ে ঘর দোর পরিষ্কার করে নিচ্ছি, কারণ বাসি ঘরে অপরিষ্কার থাকলে সেটা নিশ্চয়ই ভালো লাগে না। দেখো ঘরটা ঝাঁট দিয়ে নিলাম, ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে এরপর ঘরটা মুছতে শুরু করে দিলাম। পরপর অনেকগুলো ঘর আছে, সেগুলো পরিষ্কার করতে হবে। তাই ঘর দুয়ারগুলো সবই মুছে নিচ্ছি। আর যদিও আমার ওই ঘর মোছা লাঠিটা মানে স্টিলের ওটা ভেঙে গেছে, তাই আমি একটা লাঠি ওর সঙ্গে গুঁজে নিয়েছি। লাঠি নিয়ে তারপরে আমি এই কাজটা করছি, কারণ নিচু হয়ে ঘরটা মুছতে পারি না একদমই, তার জন্য এইভাবেই মোছার চেষ্টা করছি। জানি না কতদিন পারবো, তাই ঘরটা মুছছি। আর আমার যত ইউটিউব বন্ধুরা আছো সবাই আমার সাথ দিও, পাশে থেকো। যাই হোক, তারপর চলে গেলাম আমি চাতালে জামা কাপড় ধুতে। জামা কাপড় ধুয়ে নিয়ে দেখো সমস্ত জামা কাপড় এক এক করে মেলবো। আর পেছনের ভিউটা দেখো কত সুন্দর লাগছে, চারিদিক সকালবেলা সবুজ হয়ে রয়েছে, সবুজে সবুজ, এত সুন্দর লাগছে ভিউটা, ভীষণ সুন্দর লাগছে। তারপর এক এক করে জামা কাপড় সমস্ত কিছু মেলে নিচ্ছি, দেখতেই পাচ্ছো। আমার তো ভীষণ ভালো লাগছে পরিবেশটা, দেখো তোমরাও দেখে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। যাই হোক, এক এক করে জামা কাপড় সমস্ত কিছু মেলতে হচ্ছে। আর প্রচুর জামা কাপড় হয় আমার ছেলে মেয়ের, স্বামীর, আমার প্রচুর জামা কাপড় হয়। প্রায় 1 বালতি 1.5 বালতি জামা কাপড় হয়ে যায়, প্রতিদিনই এইভাবেই ধুতে হয় সার্ফ সোডা দিয়ে। না হলে একটা গন্ধ হয়ে যায়, তাই আমি কোনো জামা কাপড়ই পরার পরে ছেড়ে জড়ো করে রাখি না, প্রতিদিনই ধুয়ে নিই, যেটা ভালো লাগে। জানি না কতদিন পারবো এইভাবে জামা কাপড় ধুয়ে পরিষ্কার করে রাখতে, তবু চেষ্টা করি জামা কাপড় ধুয়ে পরিষ্কার রাখার বা গুছিয়ে রাখার যতক্ষণ পারি। এরপর আমি চলে যাব ঘরে গিয়েও আমার রান্নার কাজ আছে, কারণ ছেলে মেয়ের স্কুল আছে। তারপর চলে গেছি, ছেলে মেয়ের স্কুল আছে, সকাল সকাল রান্না বসাবো। এখানে মাছ এনে দিয়েছিল তোমার দাদা, তাই সেই মাছগুলোই ধুয়ে নিচ্ছি। এখানে প্রায় 1 সপ্তাহ মাছ এনে রেখেছে, কারণ ও ব্যস্ত থাকে কাজে, তাই 1 সপ্তাহের মতন মাছ থাকে, ফ্রিজে রেখে দিই, খানিকটা করে রান্না করি। তারপরে তো নিরামিষ টিরামিষ আছে, এইভাবেই চালিয়ে নিতে হয় আমাকে। আর এই যে মাছের তেল মাছ, এগুলো ধোয়া হয়ে গেছে, মাথাগুলো ধুয়ে নেব, ধুয়ে নিয়ে খানিকটা ফ্রিজে রেখে দেবো, আর খানিকটা রান্না করব বলতে 5 পিস রান্না করব, কারণ আমরা আছি 4 জন, তাই 5 পিস বের করে নিয়েছি, আর বাকিটা এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো। তা রান্নাটা তোমাদের সঙ্গে কী রান্না করলাম সেটা শেয়ার করতে পারলাম না, নিশ্চয়ই অন্য কোনো ভিডিওতে শেয়ার করব। তারপর দেখো সন্ধ্যেবেলা কী বাজার করে আনলাম সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই সামান্য জিনিস বাজার করে এনেছি, এখানেই দেখো 500 টাকার জিনিস আছে। দেখে মনে হবে না যেখানে 500 টাকার জিনিস আছে, তবুও মানতে হবে। আর জিনিসপত্রের এত দাম বেড়ে গেছে, যেটা মানে কল্পনার বাইরে। 500 টাকা এখন হাতে কিছুই না। যাই হোক, এইভাবেই চলতে হবে। তারপর চলে গেলাম রান্নাঘরে রান্না করতে। এদিকে করেছি রুটি আর তড়কা, কারণ ছেলে প্রাইভেট পড়ে এসেই খিদে পেয়ে গেছিলো, তাই রুটি তড়কা করে নিয়ে ওকে তাই ঝটপট করে দেওয়ার চেষ্টা করলাম, আর প্রেশারেই করে নিয়েছি আমি। তারপরে ওকে দেখো বেড়ে দিচ্ছি। আর প্রেশারটা এতটাই গরম ছিল যে এক হাতে কাজ করতে অসুবিধা হচ্ছিল, তবুও চেষ্টা করলাম প্রেশারটা খোলা। তা সিটিটা তুলে নিলাম, আর তরকাটা করলাম সন্ধ্যেবেলা, কারণ পরের দিনই সোমবার, নিরামিষের। আর রাত্রিবেলা খাওয়ার জন্যে ছোলা তরকা না করলে ছেলেমেয়েরা খেতে চায় না নিরামিষ কোনোভাবেই, তাই এইভাবেই ঝটপট করে নিলাম। প্রায় 9টা বেজে গেছে, আর ছেলেরও খিদে পেয়ে গেছে, প্রাইভেট পড়ে এসে খিদের জন্য ছটফট করছে, তাই রুটি তরকা তাড়াতাড়ি ঝটপট করে বেড়ে নিয়ে ওর জন্য রেডি করে নিয়ে যাচ্ছি। আর দেখো ভীষণ গরম, এটাও খেতেও কষ্ট হবে, যদিও আমাকেই খাইয়ে দিতে হবে, কারণ বাচ্চা। আর কালারটা দেখো কত সুন্দর এসছে, ভীষণ সুন্দর কালার এসেছিলো, খেতেও সুন্দর হয়েছিল। চলো যাওয়া যাক, এবার আমি ছেলেকে খাইয়ে দিতেও নেব, খাইয়ে দাইয়ে ঘুম পাড়াবো, কারণ পরের দিন সকাল হলে স্কুল আছে, স্কুলে যাওয়ার জন্য রেডি হতে হবে। আর এই দেখো ছেলেকে নিয়ে বসে পড়েছি, আর মেয়ে ওদিকে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, গরমটা খাচ্ছে তাই ওরকম করছে, দেখো এদিক ওদিকটা চাইছে।
আমি যে ভিডিওটা ছাড়বো তোমরা সকলে আমার সাথে থেকো, পাশে থেকো। খারাপ হোক ভালো হোক নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। আর প্রথম ভিডিও করছি দেখে একটু অসুবিধা হচ্ছে, সেটাকে তোমরা একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করবে। সবারই একটা আশা নিয়ে ময়দানে নামে, তা আমিও তোমাদের কাছে সেই আশা নিয়েই ময়দানে নেমেছি। টাটা।